আসসালামু আলাইকুম। ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো এবং যারা অভিভাবকরা আছেন, আপনাদের সন্তানদের পুরো রমজান মাস জুড়েই কিন্তু স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ দিয়েছে। কারণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পুরো মাস জুড়েই আমাদের যে রমজান মাস, আমরা পবিত্র মাস হিসেবে যে মাসটা চিনি, রোজা থাকতে হয় এই মাসে কিন্তু সরকার, বর্তমান সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় যেটাই বলুন না কেন, এই সরকারের আমলে পুরো স্কুল কিন্তু চলবে। ফুল দমে কিন্তু রমজান মাসে স্কুল চলবে। কারণ শিক্ষার্থীরা নাকি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এটা নির্দেশ দেওয়া হয়েছে। তো এর বিরুদ্ধে কিন্তু পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। সোমবার ৫ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮% নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন। প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২ অনুযায়ী আইন অর্থ বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে থেকে দশম শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু ফুলদমে ক্লাস চলবে এখনো। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এই রিটটা যদি খারিজ না হয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, না চলতেও পারে ফুলদমে ক্লাস ওই ১ মাস। তবে এখনো যেহেতু রিট খারিজ হয়নি, কোনো কিছু আসেনি, সেহেতু বলা যাচ্ছে যে তোমাদের স্কুল কিন্তু রমজান মাসেও খোলা থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত এবং অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরো বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোরেরা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত, রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখবার অভ্যাস থেকে দূর থাকার সম্ভাবনা দেখা যায়, যা ধর্মীয় আচার-চর্চায় অন্তরায়। এছাড়াও রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারোই কাম্য নয়। রমজান মাসে স্কুল বন্ধ না রাখলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। অর্থাৎ যদি এই রিটটা খারিজ হয় তাহলে হাইকোর্টে এই রিটটা করা হবে। ঠিক আছে? হাইকোর্টে আপিল করা হবে আরকি। দেখা যাক, এখনো যেহেতু আসেনি, যখনই নোটিশ দিয়ে দিবে যে তোমাদের বন্ধ থাকবে, স্কুল কি খোলা থাকবে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।